নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের দিনই তোমরা দেখেছো যে আমরা সবাই চলে গেছিলাম লাপ্পাদার বরযাত্রী হয়ে পল্লবীদিদের বাড়িতে। আর এখানে এসেই দেখো পল্লবীদির সাথে দেখা করতে চলে গেলাম। কি মিষ্টি লাগছিল পল্লবীদিকে, কত সুন্দর। আর এই যে লাপ্পাদা এখানে কিন্তু সুন্দরভাবে বর সেজে মালা টালা পরে বসে গেছিলো সিংহাসনে। আর তারপরে আমরা ফটো তুলতে উঠে গেছিলাম সবাই মিলে, আমি, মা, দিদি। আর এই যে লাবণীর গল্প যে তোমাদেরকে আগের দিন বলছিলাম যে কি করে আমি ওর মামার বাড়ির সবাইকে চিনলাম, এই যে হাই করলো এটা হচ্ছে জুই। আর এইটা তো লাবণী তোমাদেরকে দেখালাম। আসলে ক্লাস 11-এ ওঠার পরে আমি এবং আমার সাথে আর কিছু বন্ধুবান্ধব আমাদের সবাই মিলে আমরা গিয়েছিলাম লাবণীর মামার বাড়ি এই ঝড়খালিতে, কিন্তু লাবণীর বাড়ি বাসন্তীতেই। তো লাবণীর মামার বাড়িতে যখন আমরা কালী পুজো উপলক্ষে এসেছিলাম, এসে আমরা 3-4 দিন ছিলাম। আর তখনই আমরা খুব মজা করেছিলাম ওর বোন, ভাই, দাদা দিদিদের সাথে। আর তখনই কিন্তু আমার সবার সাথে আলাপ হয়। আর এই যে জুই দেখছো, জুইয়ের সাথে আমার একটু বেশি ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এইভাবেই আমি ওদের বাড়ির সবাইকে চিনে যাই। আর তারপর থেকে ওদের সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে ওঠে। আর এই যে আমি আর আমার বান্ধবী দুজনে চলে গিয়েছিলাম লাপ্পাদার সাথে ছবি তুলতে। আমার লাপ্পাদা হয় আর ওর নতুন জামাইবাবু হয়। আর এই যে লাবণী আমাকে নিয়ে গেছে ফুচকা খেতে, ও আমাকে বললো যে ফুচকাটা ট্রাই কর, খুব ভালো খেতে। আর সত্যিই ফুচকাটা খুব সুন্দর খেতে ছিল। আর এখানে আমি চলে এসেছিলাম পকোড়া নিয়ে ফুড রিভিউ দিতে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা খেতেও বসে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ড তোমাদের সামনেই আছে, দেখে নাও তোমরা যে আমরা কী কী খাওয়া দাওয়া করেছিলাম, আলাদা করে আমি আর দেখালাম না। আর এই যে জুই আর জুইয়ের বর, জুই কিন্তু বিয়ে করে নিয়েছে 1-1.5 বছর আগেই। আর ও কিন্তু ওর বরের প্রেমে একদম পাগল হয়ে আছে। দেখতেই পাচ্ছ ওরা দুজন খেতে বসেও প্রেম থামায়নি, একে অপরের গালে কি লেগেছে সেটাও মুছে দিচ্ছে। এই যে গোলাপটা দেখছো, এটা আমি যখন খেতে বসেছি তখন আমার হাতে একজন দিয়ে চলে গেল, কিন্তু আমার এই স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া ব্রেন থেকে আমি ভুলে গেছি যে কে দিয়ে গেল। বাই দ্য ওয়ে, যেই দিয়েছো তাকে থ্যাংক ইউ। আর মণ্ডপটা তো তোমরা দেখলেই কত সুন্দর করে সাজানো। আর তারপরে বর বউ চলে এসেছে, বিয়েতে বসেও পড়েছে। আর এখানে বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ। বিয়ে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, স্পেশালি আমাদের যে বাঙালি বিয়ের যে নিয়মগুলো সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। বিয়ে তো বিয়ের মতো চলছিল আর আমরাও বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তখনই দেখছি মেয়ের বাড়ির লোকজন এখানে নাচতে শুরু করে দিয়েছে। ওরা আমাকে জোর করে ডাকছিল, কিন্তু আমি আর নাচতে পারিনি, কারণ হচ্ছে আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। আর বাসে করে আমাদেরকে ক্যানিংয়ে নামিয়ে দিয়েছে, তখন বাজে রাত 2:15। আর তখন থেকে আমরা কিন্তু ক্যানিং স্টেশনে দাঁড়িয়েছিলাম যে ফার্স্ট ট্রেনটা 3:45 সেটা ধরে আমরা বাড়ি চলে যাব, কারণ আমাদের বাড়ি তালদি, পরের স্টেশনেই নামবো। কিন্তু এই যে 1.5 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, দেখো ট্রেনটা কতটা ফাঁকা। যে ক্যানিং লোকালে লোকে মারপিট করে মরে, সেই ক্যানিং লোকাল এখন পুরোই ফাঁকা। আর স্টেশনটা দেখে তো মনে হচ্ছিল পুরো একটা ভুতুরে স্টেশন। যাই হোক, এরপরে বউ ভাতের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ আমার পেজটাকে ফলো করে নাও।